إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي রব্বি জিদনি ইলমা ওয়া জিদনি ফাহমা। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। চুয়াপুকুর যশোর মোড় ওয়াক্ফিয়া মসজিদের উন্নতি কল্পে এবং পরিচালনায় আজ 14 জুন 2025 শনিবার আপনারা যে আলোচনা সভার আয়োজন করেছিলেন এবং এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকে নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার উদ্দেশ্যে। আগে থেকেই লিফলেট, হ্যান্ডবিলে প্রচার দেখেছেন। আজকে যে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, আলোচ্য বিষয় চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। বলেন তো আলোচ্য বিষয় কি? চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। আলোচ্য বিষয়টি স্বাভাবিক আলোচ্য বিষয়ের চাইতে একটু ভিন্নতর।
এক হচ্ছে চলন্ত ধর্ম, একটা হচ্ছে চূড়ান্ত ধর্ম। আসলে আমরা কোনটাকে চলন্ত ধর্ম বলছি, কোনটাকে চূড়ান্ত ধর্ম বলছি? চলন্ত ধর্ম আমরা ওটাকে বলছি যে ধর্মের নামে মানুষ যেসব কর্মগুলো করছে, বা ধর্মের নামে আধ্যাত্মিকতার নামে যে বিশ্বাসী হচ্ছে মানুষ, যার কথা কোরআনুল করিম বা হাদিসে নেই, কিন্তু মানুষ এগুলোকে ধর্ম মনে করে এবং ধর্ম মনে করছে, নেকির কাজ মনে করছে করে, যারা বিশ্বাস করেই এই ধর্মটাকে পালন করছে, এটাকে বলছি চলন্ত ধর্ম। তবে চূড়ান্ত ধর্ম কোনটি? চূড়ান্ত ধর্ম আমি ওটাকে বলছি কোরআন এবং হাদিসের আলোকেই সমাজে কি আমল প্রচলিত আছে অথবা নেই, এটার দিকে ভ্রুক্ষেপ না করে কোরআনুল করিম এবং হাদিসে মুবারাকার মধ্যে যেভাবে যে আমলের কথা উল্লেখ করা হয়েছে, কোন রকম দ্বিধা, কোন রকম প্রশ্নের ঊর্ধ্বে গিয়ে নির্দ্বিধায় আমরা সেটাকে গ্রহণ করে আমল করব, এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম। চলেন কোরআনুল কারীমে আপনাদের শ্রোতাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কথা বলেছেন। আলোচনা শ্রবণের উদ্দেশ্যে বা প্রাথমিক পর্যায়ে আপনাদের মাইন্ডটাকে খোলা রাখতে হবে। মাইন্ড যদি লক হয়ে যায়, মানে সমাজে যেটা চলছে এটাই করব, কি কোরআনে আছে কি হাদিসে আছে দেখার দরকার নেই, এমন যদি মাইন্ডকে লক করে ফেলে দেন, তাহলে কখনোই সত্য হেদায়েত পেতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাব অনুবাদ, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। বলেন তো চাচা কি বলছে আল্লাহ? কথা বলেন আমার সঙ্গে। আমি একা একা তো আলোচনা করি না, আমার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও মাঝে মধ্যে কথা বলতে হবে, আর আমি মাঝে মধ্যে প্রশ্ন করব, আপনাদেরকে অ্যান্সার করতে হবে। কেননা মানুষ, আপনি শরীর, এটা মানুষ নয়। মানুষ যেটা দিয়ে শ্রবণ করে শুধুমাত্র শরীর বা আপনার শারীরিক রক্ত অংশ, এটা মানুষ নয়। মানুষের মূল অংশ হচ্ছে মানুষের ভেতরে যেটা আছে। অনেক মানুষ দেখবেন এখানে বসে আছেন কিন্তু মন কোথায় চলে গেছে এমন আচরণ। তারা বলছে একজন শ্রোতার সঙ্গে একজন বক্তার কানেকশন, একজন শিক্ষকের সঙ্গে একজন ছাত্রের কানেকশন মাত্র 2 মিনিট থাকে। কয় মিনিট? কত মিনিট? 2 মিনিট, মাত্র 2 মিনিট। 2 মিনিট আপনি চাইলে আমার কথা এক নিগাড়েই আপনি শুনতে পারবেন এবং বুঝবেন, কিন্তু হঠাৎ দেখবেন শুনতে শুনতে আপনার মনটা কোথায় যেন চলে গেছে। শরীর বসে থাকবে কিন্তু মন এখানে নেই, কোন জায়গাতে চলে গেছে আপনি নিজে বুঝতে পারবেন না। কেন নামাজের মধ্যে আপনি বুঝতে পারেন না যে নামাজ পড়ছেন, কখন সূরাতুল ফাতিহা শেষ হয়ে গেছে আপনি নিজে বুঝতে পারেননি। এমন হয় কি হয় না? কথা বলেন কেন? কারণ মানুষের মন এটা স্থিতিশীল নয়, এটা সবসময় চলন্ত ছুটন্ত, সবসময় ছুটে বেড়াতে পছন্দ করে। এটাকে ধরে রেখে বেঁধে রাখা আপনার আমার দ্বারা সম্ভব নয়। তবে কিছু কৌশল আপনি অবলম্বন করতে পারেন, যার মাধ্যমে আপনার শরীরের সঙ্গে মনটাকে স্থির রাখা যায়। তার মধ্যে একটা, বক্তা যখন আলোচনা করবে, শিক্ষক যখন আলোচনা করবে, কোন লেকচারার যখন আলোচনা দেবে, সেই সময় শ্রোতার সঙ্গে বক্তার কানেকশন সর্বদা মজবুত রাখতে হবে। এর মাধ্যম বক্তা শ্রোতাকে প্রশ্ন করবে, শ্রোতা অ্যান্সার করবে। মানে আপনি যদি মন এদিকে চলে যায়, বক্তা যখন প্রশ্ন করবে আপনার অ্যাটেনশন আবারও এখানে চলে আসবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? তাই প্রত্যেক 2-4 মিনিট পর পর প্রশ্ন করব। বলেন তো কি প্রশ্ন করেছিলাম? কি প্রশ্ন করেছিলাম? আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। মানে আল্লাহ বলছেন যে কথা আপনাকে শুনতে হবে। যদি কথা না শুনেই দূরে বসে থাকেন আর মনে মনে ভাবেন যে এই বক্তা একটু আলাদা, এরা ওদের মতো কথা বলে, এটা আমাদের বিরুদ্ধে কথা বলে দেবে, তাই এদের আলোচনা শোনা যাবে না, তার জন্য যদি কথা যদি না শুনেন, দূরে যদি বসে থাকেন, বা এটাকে কোরআনের প্রতি আমল করা হলো? কথা বলেন না। আপনি দূরে বসে থাকতে পারবেন না। কেন? কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। কথা আমি বলছি এটা গুরুত্বপূর্ণ নয়, বরং আমি কার কথা বলছি এটাই গুরুত্বপূর্ণ। একটা যদি অমুসলিম হিন্দু এসেও যদি আজকের এই মসজিদ থেকে যদি বলে, শোনেন আপনারা মুসলমান, আল্লাহর নবী বলেছে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা বলে যে পাপ হয়, আপনি একাই সে পাপ করছেন, হোক লোকটা হিন্দু, তবে কথাটা ঠিক না ভুল বলছে? কথা বলেন। আপনি যদি মুসলিম হন,
লোকটা হোক হিন্দু, তারপরে সে যদি হাদিসের এই কথাটা বলে দেয়, ও যদি বাংলাতে অনুবাদ আপনার কাছে বলে দেয়, লোকটা হোক হিন্দু বা খ্রিস্টান অথবা নাস্তিক, কিন্তু কথা কিন্তু নবী বলেছে, মুসলমান হলে মানতে বাধ্য কি বাধ্য নয়? অবশ্যই আপনি বাধ্য। তাই কথা আপনাকে শ্রবণ করতে হবে। কথা যদি না শুনেন, দূরে যদি বসে থাকেন যে না ওনার আলোচনা শোনা যাবে না, ওরা আলাদা, ওরা এই করে না ওই করে না, আমাদের বিরুদ্ধে কথা বলে, তাহলে কখনো কোনোদিন অসম্ভব আপনি হেদায়েত সত্য পথ জিন্দেগিতে পাবেন না। কথা না শুনে দূরে বসে থাকা এটা মুমিন মুসলমানের সিফাত নয়। এটা হচ্ছে আবু জাহেল, আবুল আহাব, উদবা, সাইবা, ফেরাউন, এই কোয়ালিটির মানুষরাই কোরআনের কাছে আসতো না। আসতো নাকি? আল্লাহ নবীর উপরে যখন আসমান থেকে অঝড় ঝড়ে বৃষ্টির মতো ওহী বর্ষিত হচ্ছে, সেই সময়তেই আবু জাহেল তাদের সঙ্গ পাঙ্গদেরকে বেঁধে রাখতো, খবরদার মুহাম্মদের মজলিসে কেউ যাবে না আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ তার কাছে যে যায় সে আর আমাদের ধর্মের মধ্যে টিকে থাকতে পারে না, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কালেমা পড়ে ইসলামের মধ্যে প্রবেশ করে। খবরদার কেউ তোমরা মুহাম্মদের মজলিসে কোরআন শুনতে যাবে না। ভাই বলতো কি বলতো না? সিরাত ইবনে হিশাম প্রথম খণ্ড 208 নম্বর পৃষ্ঠায় সহিহ সনদে বর্ণনা আছে, আল্লাহ নবী যখন কোরআন পাঠ করতো, কিন্তু কাফের মুশরিক তারাও নবীর কাছে কোরআন শোনার জন্য ছুটে ছুটে আসতো। সূরা জিনের মধ্যে তো স্পষ্ট পাওয়া যায় 72 নম্বর সূরা জিনে, যে আল্লাহ নবীর কাছে কোরআন শোনার জন্য আসমান থেকে চতুর্দিক থেকে জিনরা ঘিরে বসে থাকতো। তার মানে শুনতে হবে, যদি না শুনেন হেদায়েত পাওয়া যাবে না। তাই কথা যে বলুক, কথা শ্রবণ করেন, ধৈর্য ধারণ করেন। হতে পারে আপনার বিরুদ্ধে চলে যেতে পারে দু চারটে কথা, আপনার বিরুদ্ধে চলে যাওয়া মানে এটা নয় যে কথাটা ভুল। ভাই চুরি করা নিষিদ্ধ হারাম, সুদ খাওয়া নিষিদ্ধ হারাম, ঘুষ খাওয়া নিষিদ্ধ হারাম, বিড়ি সিগারেট জর্দা যত রকমের খাদ্যদ্রব্য নিষিদ্ধ দ্রব্য পান করছেন এগুলো হারাম। এখন যদি সুদের বিরুদ্ধে বলি আর আপনার বাড়িতে যদি বন্ধন লোন থাকে, আমি জানি আপনার হৃদয় থেকে রক্ত খরিত হবে, আপনার হৃদয় একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মনে হবে যে আপনাকে কথা বলছি আর আপনি ভাববেন যে বক্তা মনে হয় আমাকে টার্গেট করে কথা বলছে। আপনার ভেতর থেকে রাগ, অনেক রাগ উঠবে আমার উপরে, এটা স্বাভাবিক, এটা মানুষের ফিতরাত, অবশ্যই উঠবে। কিন্তু আপনি সুদ খান বলেই যে সুদ জায়েজ হয়ে যাবে এমনটা কি? কথা বলেন। আপনি চুরি করেন বলে কি কোরআনের চুরির আয়াতগুলোকে আমরা গোপন করে রেখে দেব? তা তো নয়। তাই আপনার বিরুদ্ধে যাবেই যাবে, কেননা সমাজকে পরিবর্তন করার জন্য কোরআন এসেছে। সমাজ যদি পরিবর্তন আগে থেকে থাকতো, কোরআনের কোনো প্রয়োজন ছিল না। সমাজ যখনই বিগড়িয়ে যায়, সমাজ যখন মূল স্রোত থেকে উল্টো দিকে প্রবাহিত হতে শুরু করে, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলকে পাঠাতেন। ভালো মানুষের চিকিৎসার প্রয়োজন হয় না, অসুস্থ রোগীদের জন্যই চিকিৎসার জরুরত আছে। ভাই ভালো মানুষ ডাক্তারের কাছে যায় না, তো চিকিৎসা কার লাগবে? যে অসুস্থ। আজকের এই মাজলিস আপনারা দিয়েছেন কেন? এলাকার সবাই যদি পাক্কা মুসলমান মুমিন হয়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ফজর যদি সবাই উপস্থিত হতো, ভাই বলেন তো এরকম মাজলিসের দরকার ছিল? কোনো জরুরত ছিল না? জুমার খুতবাটাই যথেষ্ট ছিল। তাই অসুস্থ সমাজ সুস্থ করার জন্য আপনাকে এমন কিছু কথা শুনতে হবে যে কথা শুনে আপনার রাগ হবে, এটা স্বাভাবিক। মনে রাখবেন, আপনি যখন আপনার স্ত্রীকে নিয়ে গেছেন হসপিটালে, এই সময়ে 9 মাস বা 10 মাসের গর্ভবতী, আপনি খুব ভালোভাবে জানেন যদি সিজার করে তাহলে আপনার স্ত্রী ব্যথা লাগবে। আর আপনি এটাও জানেন সিজার যদি না করে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। ডাক্তারের চিকিৎসা কখনো কোনো সময় এটা আরামদায়ক নয়। আরামদায়ক ওষুধ খেতে কার ভালো লাগে? কারোর ভালো লাগে না। কিন্তু ওষুধ যতই তিতা হোক না কেন, খেলে তো আপনি ভালো হবেন। আমি জানি আপনার ক্যান্সার হয়েছে, এখন ক্যান্সার হয়েছে, ডাক্তারবাবু বলবে আপনাকে হাতটাকে কেটে দিতে হবে। যদি অংশটুক না কাটেন কয়েক মাসের মধ্যে গোটা শরীরে ক্যান্সার হয়ে যাবে। এখন আপনি কি করবেন? আপনার ছেলের ক্যান্সার হয়েছে, এখন মায়া দেখিয়ে, দরদ দেখিয়ে, আবেগ দেখিয়ে না 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 আমার ছেলের হাত কাটতে দেবো না। বেটা, এটা আবেগ নয়, এই আবেগে আপনার ছেলে সারা শরীর ক্যান্সার হবে কি হবে না? হবে। জি, যখন আপনি এই অপারেশন করা হবে তখন পেশেন্ট চিৎকার মারবে, কান্না করবে। ও যতই চিৎকার মারুক, কান্না করুক,
ওটা তার ভালোর জন্যই ডাক্তার করছে কি করছে না? তাই আমরা যখন এই আলোচনাগুলো করি, আমি জানি আপনাদের অনেকের কষ্ট পাবেন, আমার কথাতে ব্যথা অনুভব করবেন, মনে হবে যে আপনাকে বলছি, কিন্তু তারপরেও ধৈর্য ধারণ করে যে শ্রবণ করে আমাদের কথাগুলো কোরআন সুন্নাহর আলোতে যদি যাচাই করার মতো যদি আপনি চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনি হেদায়েত পাবেন। আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, ফায়াত্তাবিউনা হাসানা, শুধু শুনবেই না, যে যা বলবে তাই শুনে নেবে, আল্লাহ এটা বলছে না। শোনার পরে ফায়াত্তাবিউনা হাসানা, আনুগত্য করবে, অনুসরণ করবে, গ্রহণ করে দিবে সবচেয়ে উত্তম কথাগুলোকে। আজকে আমার কাছ থেকে অনেক কথা শুনবেন, শায়েখ আলোচনা করেছে, আমার পূর্বে আলোচক আলোচনা করেছে, বক্তার প্রত্যেক কথা মানতে হবে এমনটা নয়। আল্লাহ শর্ত বেঁধে দিয়েছে। কি শর্ত? আহাসানা, বক্তার কাছ থেকে উত্তম দামি কথাগুলোকে শুধুমাত্র গ্রহণ করবে, বাকি কথাগুলোকে গ্রহণ করার দরকার নেই। মানে আমার সব কথা মানা যাবে না। কোন কথা মানতে হবে? উত্তম কথা। এখন উত্তম কথা কোনটা? আমি একটা সুর দিয়ে গজল বলবো, আপনাকে ভালো লাগবে, একদম খুব মজা করে বলবো, এটা আপনার কাছে উত্তম মনে হলে এটা উত্তম নয়। আমি যদি কবিতা বলি আপনার কাছে ভালো লাগতে পারে, তবে এটা উত্তম কথা নয়। উত্তম কথা কোনটা? এটা আল্লাহ নবী হাদিসে বলে গেছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 850, আল্লাহ নবী বলছেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে দুনিয়াতে উত্তম যদি কোনো কথা হয়ে থাকে, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবে যা আছে সবগুলো উত্তম, সবগুলো ভালো। যদি আপনার বিরুদ্ধে চলে যায়, তারপরে কোরআনের কথা, এটা উত্তম কথা। কথা বুঝতে পারছেন? উত্তম কথা কোনটা? বক্তার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। এটা আপনার বিরুদ্ধে গেলে উত্তম, আপনার পক্ষে থাকলে উত্তম। আপনি যে দিক থেকে মনে করেন না কেন, কোরআনের কথা এটা উত্তম কথা। খায়রাল হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে দুনিয়াতে সবচেয়ে দামি কথা, উত্তম কথা, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মানে হাদিস যেটা সহিহ প্রমাণিত হয়ে গেছে, এই কথা সবচেয়ে উত্তম কথা। তার মানে চাচা কি বুঝলাম? আজকের আলোচনা হবে যে আলোচনা, প্রথম আপনাকে শ্রবণ করতে হবে, শোনার পরে বক্তার সব কথা মানা যাবে না, বক্তার ভালো কথাগুলোকে মানতে হবে। ভালো কথা কি? আমার নিজের ব্যাখ্যা বিশ্লেষণ নয়, ভালো কথা ওটাই যতটুকু আমি কোরআন থেকে কথা বলবো, যতটুকু হাদিস থেকে কথা বলবো, এটা উত্তম কথা। এর বাইরে যে কথাগুলো হবে এটা উত্তম হতেও পারে, আবার উত্তম নাও হতে পারে, সন্দেহ থাকতে পারে কি পারে না? আল্লাহ তারপরে সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন, উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব, যাদের মধ্যে এই গুণ, এই বৈশিষ্ট্য, এই সিফাত পাওয়া যাবে, আমি আল্লাহ মূলত তাদেরকে হেদায়েত দিয়ে থাকি। মানে আল্লাহ যাকে তাকে হেদায়েত দেন না। আল্লাহ যাকে তাকে হেদায়েত দেন? কথা বলেন, আল্লাহ যাকে তাকে হেদায়েত দেবেন? আচ্ছা, আল্লাহর কাছে হেদায়েতের কি অভাব আছে? আল্লাহ চাইলে আবু জাহেলকে হেদায়েত দিতে পারতেন না? আবু লাহাবকে দিতে পারতেন না? উতবা, সাইবা, ফিরআউনকে আল্লাহ হেদায়েত দিতে পারেন না বা পারতেন না? মোদী সরকারকে আল্লাহ হেদায়েত দিতে পারেন না? যোগীকে দিতে পারেন না? অমিত শাহকে দিতে পারে না? কিন্তু দিচ্ছেন না কেন? কারণ প্রথমকার দুটো শর্ত তারা পূরণ করেনি। এক, যে তারা কোরআনের কথা শুনতেই চায় না, সবসময় কোরআনের বিরুদ্ধাচরণ করতে চায়। যে শুনতেই চায় না, আল্লাহর কি ঠেকা পড়ে গেছে যে আল্লাহ তাকে এসে হেদায়েত দিয়ে দিবে? কথা বলেন। তার জন্য হেদায়েত যদি পেতে চান, সত্য যদি পেতে চান, সফল কাম যদি হতে চান, জান্নাত যদি যেতে চান, শুনবেন। শোনার পর যেটা উত্তম জিনিস, কোরআন হাদিসের কথা আপনার বিরুদ্ধে গেলেও সেই কথাগুলোকে মেনে নিতে হবে। এমন যদি হৃদয় থাকে, আজকের বক্তব্য থেকে আপনি উপকার পেতে পারেন। আর যদি মনে করেন যে না না, সমাজে যা চলছে তাই করব, কেন হুজুর কি বলছে আমার দেখার দরকার নেই, বাপ দাদার আমল থেকে এই আমলটা করছি, এই আমলই চলবে, কোরআন হাদিস কি আছে দেখার দরকার নেই, তাহলে বিপদ। এটা হচ্ছে এক শ্রেণীর মানুষের কথা আল্লাহ বলছেন। 2 সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 76, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 4। বিভিন্ন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা আয়াত অবতীর্ণ করেছে আরেক শ্রেণীর শ্রোতাদের কথা, মানে আপনাদের কথা, আমাদের কথা। কি বলছে আল্লাহ? ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মানজালাল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা যাদনা আলাইহি আবাআনা। বাংলা যদি মানে করা হয়, মনে হবে যে এই কোরআনের আয়াতটা আজকে আপনাদের গ্রামে অবতীর্ণ হয়েছে। আল্লাহ বলছেন, ওয়াইজা কিলা লাহুম, হে নবী, আপনি যখন সমাজের কিছু মানুষকে ডাকবেন,
তাদেরকে বলবেন আসো এইদিকে এসো, তাআলাও আসো এইদিকে আসো। কোন দিকে? আনজালাল্লাহ, কোরআনের দিকে আসো। ওয়াইলা রাসূল, রসুল জান এসেছে তার দিকে এসো। কিছু সংখ্যক মানুষকে দেখবেন তখন তারা চিৎকার দিয়ে এই কথা বলবে, কলু হাসবুনা মা আযাবনা আলাইহি আবানা। রাখো তোমার কোরআন হাদিসের কথা। আরে আমার বাপ দাদাকে যেই পথ আমি পেয়েছি, বাপ দাদাকে যে রাস্তায় পেয়েছি, বাপ দাদাকে যে আমল করতে দেখেছি, হাসবুনা আমার জন্য তো ওটাই যথেষ্ট। আমার কোরআন হাদিসে কি আছে দেখার দরকার নেই। বাপ দাদার পূর্বপুরুষ যে আমল করে আসছে সেই আমলই করব। ভাই বলেন তেমন মানুষ সমাজে আছে না নাই? এই মানুষের অভাব, এই মানুষের অভাব নেই, বরং এই মানুষ সংখ্যাতে তার সংখ্যা গরিষ্ঠ। অধিকাংশ সংখ্যক মানুষ এমন মানসিকতা, এমন মেন্টালিটি যে কোরআন হাদিসে কি আছে দেখার দরকার নেই, শাস্ত্র আদিতে কি আছে দেখার দরকার নেই। কিছুদিন আগে দেখলেন না, কুরবানির আগে অনেক মানুষ প্রতিবাদ করছে, দেখো পশু হত্যা করছে মানুষ, মুসলমান পশু হত্যা করছে। পশুরও তো একটা জীবন আছে, তাকে হত্যা করার কি প্রয়োজন, কি দরকার? এই অভিযোগ উঠতে শুরু করেছিল না, গোটা পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষের জুড়ে কুরবানির বিরুদ্ধে অনেক তীব্র সমালোচনা, নিন্দা, ঝড় উঠে গেল। কিন্তু তাদেরকে যখন আমরা বললাম যারা অভিযোগ করছে, স্বয়ং তাদের শাস্ত্র আদিগুলোতেও কুরবানি তথা বলি প্রথা পাওয়া যায়। বলি প্রথা মানে কালী পুজোর সময়তে পাঠা বলি দেওয়া পাওয়া যায় কি যায় না? যাই। আসামের কামাখ্যাতে পাঠা বলি পাওয়া যায় কি যায় না? যায়। পাঠা বলি তো দূর কি বাত, যাদের কৃষ্টি কালচার, যাদের সোসাইটির মধ্যে এখনো নরবলি পাওয়া যায়। নরবলি মানে মাকে খুশি করার জন্য মানুষের গর্দনকে উড়িয়ে দেওয়া, জবাই করে তার রক্ত দিয়ে তন্ত্র সাধনা করা, এখনো সোসাইটিতে আছে না নাই? তো ভাই যারা মানুষকে বলি দিচ্ছে তারা আবার অভিযোগ করে বলছে যে মুসলমান তোমরা কুরবানি করছো, ছাগল জবাই করছো, তোমরা গরু জবাই করছো, এটা নাকি মুসলমানের হিংসতা। মানে মুসলমান তারা নাকি এত কট্টর পন্থা যেটা প্রাণীকে হত্যা করে দিয়ে দিচ্ছে। ভাই এমন বলছে কি বলছে না? তার মানে মনে রাখবেন, একটা চলন্ত ধর্ম, একটা চূড়ান্ত ধর্ম। চলন্ত ধর্ম কোনটা? যেটা সমাজে চলছে, মনে হচ্ছে এটা ধর্ম, অথচ সেটা ধর্ম না। দেখবেন বক্তারা বক্তব্য শুরুতেই আলোচনা করতে গিয়ে কানের মধ্যে হাত লাগিয়ে দিয়ে বলছে, বাবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান জমিনে 18,000 মাখলুকাত সৃষ্টি করিয়াছেন। কান দিয়ে বলে না, শুনেছেন না? 18,000 মাখলুকাত বক্তা বলছে, 18,000 মাখলুকাত। অথচ সূরাতুল নাহল 16 আয়াত নম্বর 18, সূরাতুল ফাতিহা, রব্বুল আলামিন ইয়াতে তাফসীর করতে গিয়ে ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তাফসীর ইবনে কাসির আলোচনা করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান আর জমিনে কত কোটি যে মাখলুকাত সৃষ্টি করেছেন, মানুষ আর জিন জাতি যদি গণনা করতে শুরু করে দেয় আল্লাহর মাখলুকাত, তার নিয়ামত গুণে শেষ করতে পারবে না। আল্লাহর দাবি, আল্লাহ সৃষ্টি জগতে কত মাখলুকাত সৃষ্টি করেছে এর হিসাব নেই। হুজুর বলছে 18,000। কোনটা মানবেন? যারা জীববিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন আর যদি পড়াশোনা নাও করেন, ডিসকভারি একটা চ্যানেল আছে না, ন্যাশনাল জিওগ্রাফি একটা চ্যানেল আছে না, তারা বলছে সামুদ্রিক প্রাণী মানে সামুদ্রিক মাছ বিজ্ঞানীরা কমপক্ষে 9,000 প্রজাতির পেয়েছে। কত হাজার? 9,000 প্রজাতি শুধু পানির তলে মাছই পাওয়া যায়। 1,67,000 প্রাণীর অস্তিত্ব বিজ্ঞানীরা পেয়ে গেছে, কিন্তু হুজুর বলছে 18,000। এখন কোনটা মানবেন? কোনটা মানবেন? কোরআন বলছে আল্লাহর মাখলুকাত গুণে শেষ করা যায় না, আল্লাহ নিয়ামতকে গুণে শেষ করতে পারবেন না। কত মাখলুকাত আছে, কত নিয়ামত আল্লাহ এগুলো সৃষ্টি জগৎকে আল্লাহ রচনা করেছেন, তৈরি করেছেন। এই নিয়ামত গণনা করা যায় না, অসম্ভব। কোটি কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এরকম মাখলুকাত থাকতে পারে, কিন্তু বক্তা সুর দিয়ে বলছে 18,000 মাখলুকাত। এখন কোনটা চলন্ত ধর্ম, কোনটা চূড়ান্ত ধর্ম বুঝতে পারছেন? চলন্ত ধর্ম হুজুরের মুখের কথা 18,000 মাখলুকাত, আর চূড়ান্ত ধর্ম আল্লাহর মাখলুকাত গুণে শেষ করা যাবে না। শুধু যে ধর্মের মধ্যে এমনটা আছে এমনটা নয়। আচ্ছা, আপনাদের এলাকাতে অমুসলিমরা আছে না? কাউকে কষ্ট দেওয়ার জন্য না, জাস্ট আপনি আপনার লজিক, আপনার রেশনালিটি, আপনার যুক্তিবিদ্যা দিয়ে আপনি একটু চিন্তা করলে বুঝতে পারবেন। আচ্ছা চাচা, আপনাদের ক্ষেত খামারে বেশ ভালো চলাচল করেন, আছে না? ক্ষেত খামার, মাঠঘাট আছেন আপনাদের?